আসসালামু আলাইকুম দর্শক, সরাসরি শাপলা চত্বর থেকে দেখতে পাচ্ছেন খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার বিচারের দাবিতে 5 মে যে গণহত্যা ঘটেছিল সেই 13 সালে, সেটার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছেন। সরাসরি শাপলা চত্বর থেকে দেখতে পাচ্ছেন বিচারের দাবিতে কিন্তু করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আমার ভাই কবরে আমি কেন দাঁড়িয়ে আমার ভাইয়ের লক্ষ্যে সেটা যেতে দেবে না, রক্তের বন্যা লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে জেগেছে রে, জেগেছে যুবা নদী, জেগেছে জেগেছে রে, জেগেছে যুবা নদী, জেগেছে বাঙালি সাধারণ আন্দোলন স্বপ্ন গণহত্যার থেকে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসেন। বক্তব্য রাখবেন মাওলানা জাকির হোসেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং হৃদয়ে গ্রুপ নিয়ে আজকে আমরা রাজপথে নিয়ে আসতে বাধ্য হয়েছি। সংগ্রামের উপস্থিতি, আপনারা সকলে জানেন আজ থেকে 1 যুগ পূর্বে আমাদের ইসলাম বাংলাদেশের ব্যানারে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য এই শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, কিন্তু বাংলার লেডি ফেরাউন শেখ হাসিনার পেটুয়া বাহিনী সেই 5 মে রাত্রে সেই তাহাজ্জুদরত ঘুমন্ত মুসলিমদের উপর যে জঘন্যতম নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা সারা বিশ্ব দেখেছে। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদ, এই শেখ হাসিনা, এই খুনি হাসিনা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে তারা ক্ষান্ত হননি, বরং তারা এই হত্যাকাণ্ডকে অস্বীকার করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই হত্যাকাণ্ড চালিয়ে তারা বড় উল্লাস করেছিল, তারা হত্যাকাণ্ডকে অস্বীকার করতে চেয়েছিল এবং তারা এই হত্যাকাণ্ডকে বারবার তারা অস্বীকার করেছে। কিন্তু তারা জানে না যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা মাত্র দাবি নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি, আর সেটা হলো সেই খুনি হাসিনা এবং তার কিশোরেরা যেদিন এই হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের আমরা বিচার চাই এবং তারা যারা শহীদ হয়েছিল তাদের পরিবার সহ হেফাজতের নেতৃবৃন্দের নামে যে মামলা হয়েছিল সেই মামলা আমরা প্রত্যাহার চাই এবং সেই সাথে আমরা আরেকটি বিচার চাই যে দলের নেতৃত্বে 13 সালে হেফাজতের
হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, তিলকার হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, 21 সালে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে এবং সর্বশেষ জুলাই আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেই দল হচ্ছে সবচেয়ে বড় সংগঠন, আর পৃথিবীর আর কেউ নাই। এজন্য আমাদের দাবি হচ্ছে এই সন্ত্রাসী দলকে অতিরা নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশকে সমূলে নির্মূল করতে হবে। আমি এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ক্লাবের যুব মজলিসের সংগ্রামী সভাপতি মৌলানা জাহিদুজ্জামান। বক্তব্য রাখবেন মৌলানা জাহিদুজ্জামান। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত 17 জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ও তৌহিদি জনতা। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে 5ই মে 2025, আজ থেকে প্রায় 1 যুগ পূর্বে 2013 সালের 5ই মে আমরা যে মুহূর্তে এখানে বিক্ষোভ মিছিল করছি, সেই মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে ঠিক এই জায়গাটায় আমাদের 4 জন ভাইয়ের শহীদ ভাইয়ের লাশ এখানে পড়েছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, আওয়ামী লীগ সন্ত্রাসীরা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের সকল সন্ত্রাসী বাহিনী সেদিন দুপুর থেকে নিয়ে নিরীহ মুসল্লিদেরকে হত্যা করেছে, তাদের উপর আক্রমণ করেছে, তাদের উপর জুলুম এবং নির্যাতন চালিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, 5ই মে দিবসে রাতে ঠিক এই জায়গাতে আমাদের বহু ভাইকে শহীদ করা হয়েছে। রাতের আধারে জিকিররত নিরীহ মুসল্লিদের উপরে প্রায় 1,54,000 বুলেট তাদের বুককে ঝাঁঝরা করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, সন্ত্রাসী ফেসিলিটি লেডি কিলার শেখ হাসিনা শুধুমাত্র আমাদের ভাইদেরকে শহীদ করেছে তা নয়, বরং তারা আমাদের এই শহীদ ভাইদের রক্তকে নিয়ে উপহাস করেছে। তারা সংসদে দাঁড়িয়ে বলেছিল যে সেফারতের নেতা কর্মীরা নাকি রক্ত মুখে সয়েছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, যুগে যুগে ফেসিবাদের আচরণ এমনই ছিল। সে সময় সুশীল সমাজ 5ই মে যেখানে রাত্রেবেলা শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে, হাজারো ভাইদেরকে আহত করা হয়েছে, বন্ধু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, পরের দিন সুশীল সমাজ তারা গাছ কাটা নিয়ে মায়ের কান্না দেখিয়েছিল। তারা রিপোর্ট করেছিল যে মতিঝিলে অনেক গাছ কাটা হয়েছে। ঠিক তেমনি আমরা দেখেছি জুলাই আগস্টের বিপ্লবে যখন ছাত্র জনতাকে চাকরির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, তখন লেডি কিলার শেখ হাসিনা মেট্রো রেল এবং বিজি ভবনে গিয়ে মায়া কান্না দেখিয়েছিল। এটা এই যুগে যুগে ফেসিবাদের আচরণ ছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই ছাত্র চত্বরে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি ফেসিবাদী, সন্ত্রাসী, হত্যাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ সহ যত সংগঠন রয়েছে সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে স্বাধীনতা পরবর্তী 9 মাস পরে আমাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে হয়, এর চেয়ে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে না। আমরা এই সরকারকে বলতে চাই, আপনাদেরকে ইসলাম কোনো সংস্কার করার জন্য জনগণ আপনাদেরকে ক্ষমতা অবসর নয়, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। দর্শক যারা দেখছেন যে এখানে হাসিনার প্রতিকৃতিতে কিন্তু ফাঁসি দিয়েছে এই শাপলা চত্বরে, দেখতে পাচ্ছেন। বাইরে
আছে আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh.